বাংলার এবং সাধুসার তৈরি দুটি নৌকা কিন্তু আসছে। আমরা হাততালি দিয়ে অভিনন্দন জানাবো। নৌকা কিন্তু অনেকটা এগিয়ে গেল এবং তারা কিন্তু এগিয়ে গেছে এবং শেষ পর্যন্ত বাংলার তুফান নৌকা অনেকটা পিছিয়ে রয়েছে এবং এগিয়ে রয়েছে কিন্তু নবীগঞ্জের ছোটবাকর ইউনিয়নের সাধুসার তৈরি যারা রাজনগরে বেলকুড়িতে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা হাততালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। হাততালি দিয়ে উচ্চের কোন নৌকা আছে মঞ্চে চলে আসার জন্য। সোনার বাংলার নৌকা আরেকটি জগন্নাথপুর তারা ফাইনাল উত্তীর্ণ হয়েছে। উড়াল পবন তিলক জগন্নাথপুর তারা ফাইনাল উত্তীর্ণ হয়েছে। সাধু সাতরি ছোটবাকর নৌকা তারা ফাইনাল উত্তীর্ণ হয়েছে। আমাদের ফাইনাল আমি অনুরোধ জানাচ্ছি ফাইনালটি আমাদের এরপর আমাদের ফাইনাল সাথে সাথে একজন আমাদের ফাইনালে চলে গেছে 3টি নৌকা। আর এই 3টি নৌকা কিন্তু আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, 2টি জগন্নাথপুরের নৌকা, একটি হচ্ছে নবীগঞ্জের নৌকা। উড়াল পবন তিলক জগন্নাথপুর, সোনার বাংলা আরেকটি পাইলগাঁও ইউনিয়ন জগন্নাথপুর, সাধুসার তরি ছোটবাকর নবীগঞ্জ, এই 3টি নৌকা তারা ফাইনাল উত্তীর্ণ হয়েছে। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা প্রতিযোগিতার শেষ প্রান্তে এসেছি। এর পরবর্তীতে আমাদের ফাইনাল অনুষ্ঠিত হবে। আমাদের অতিথিবৃন্দ এসে পৌঁছবেন অল্প কিছুক্ষণের মধ্যেই। অতিথিবৃন্দ এসে পৌঁছবেন। আমাদের অতিথিবৃন্দ আসবেন এক্ষুনি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ফাইনাল খেলা শুরু করতে যাব। আপনারা অযথা বিশৃঙ্খলা করবেন না। আমরা শেষ পর্যায়ে অত্যন্ত সফলতার সাথে এসে পৌঁছেছি। আমাদের আজকের এই নৌকাবাজ প্রতিযোগিতা আমরা যারা দর্শক, অতিথিবৃন্দ এবং যারা এসে উপস্থিত হয়েছে সবাই সম্মিলিতভাবে এই নৌকাবাজকে সফল ও সার্থক তুলব। আমি নসিবকে অনুরোধ করছি আমাদের সাথে যোগাযোগ করার জন্য। নসিব, তুমি যেখানে দেখেন না কেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা জানাচ্ছি। নসিব আমাদের কমিটির যারা যারা রয়েছেন অনুরোধ জানাচ্ছি আমাদের সাথে যোগাযোগ করে ফাইনাল রাউন্ডে নৌকা ছাড়বেন। আমি 3টি নৌকার মালিককে অনুরোধ জানাচ্ছি আপনাদের বাইসারদের নাস্তা পর্ব যদি সেটা সারার জন্য আমরা যখন মাইকে ঘোষণা করব, মাইকে আমরা ঘোষণা করলে কিন্তু ফাইনালটা হবে। আমি অনুরোধ জানাচ্ছি বিনীতভাবে যে 3টি নৌকার মালিককে আপনারা থলা চলে যাবেন এবং আমাদের কমিটি যখন সংকেত দিবে তখন কিন্তু আমরা ফাইনাল 22টা আমরা শুরু করব। সম্মানিত উপস্থিতি, আমি যে 3টি নৌকা বিজয়ী হয়েছে আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য আমাদের কমিটির লোক রয়েছে, আমি রয়েছে, আপনারা এই জায়গায় চলে যান। আমাদের কমিটির লোকের সাথে আমরা যোগাযোগ করব, যোগাযোগ করে বলবো তখন এই নৌকাবাজ প্রতিযোগিতা আরম্ভ হবে। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের এই ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতায় যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই আয়োজন, আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য, শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা ছাত্রলীগের সংগ্রামী ক্রীড়া সম্পাদক
জনতা জনাব ইমরান আহমদকে আজকের এই নৌকাবাজ প্রতিযোগিতায় উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। সেই ধারাবাহিকতায় বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, ঐতিহ্যবাহী নৌকাবাইশ উপলক্ষে আজকে আপনারা এই কুষ্টিয়া তীরবর্তী অঞ্চলে যে সাজসজ্জাবে এই উপভোগ্য জিনিস হাজির হয়েছেন, তাই আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি। যারা এই নৌকাবাইশ প্রতিযোগিতাকে উপভোগ্য করে তোলার জন্য বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সাজে নৌকা নিয়ে এসেছেন, সেই সব নৌকার মাঝি মাল্লা এবং নৌকার মালিকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীতেও আমরা এইভাবে নৌকাবাইশের আয়োজন করব। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আয়োজনের সাথে জড়িত আছেন। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব অলিউর রহমান, আশরাফ আলী খান, খালেদ রহমান, নসির আহমদ, হায়দর আলী, আমার বাতিজা রাজন, সহযোদ্ধা বন্ধু সাইদুর রহমান সহ সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং আপনাদের অনাগত ভবিষ্যৎ সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মানুষের। ধন্যবাদ বন্ধু ইমরান আহমদকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে নসির, সম্মানিত উপস্থিতি, আশাপাই যেখানে থাকেন না কেন অতি সত্তর আমাদের মঞ্চে আসার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। রাজন আশরাফ ভাই, সম্মানিত উপস্থিতি, অল্প কিছুক্ষণের মধ্যে প্রিয় উপস্থিতি, আপনারা যারা ফেসবুক এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় আপনারা দেখে থাকেন, আমাদের বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া এবং ফেসবুক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিশেষ করে সিলেটের নিউজের যারা সহকর্মী এবং সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এলাকার আরেক কৃতি সন্তান জুয়েল আহমদ নূরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সাদিপুরের আরেক কৃতি সন্তান আলী হোসেন রানা ভাইকে, আপনারা যারা বিভিন্নভাবে কষ্ট করে আমাদের এই ঐতিহ্যবাহী নৌকাবাইশকে বিশ্বের দরবারে বিভিন্ন মাধ্যমে তুলে ধরছেন, আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অঞ্চলের আরেক কৃতি সন্তান সমকালের মৌলভীবাজার জেলা প্রতিনিধি জনাব নুরুল ইসলাম ভাইকে, সাংবাদিক আব্দুল সামাদ আজাদ ভাইকে এবং আমার স্নেহাশিস ছোট ভাই সাংবাদিক মাসুমকে, সবাইকে ধন্যবাদ। আপনারা আগামীতে আমাদের এই কাজে উৎসাহ প্রদান করবেন এবং ভালো কাজের জন্য আমাদের বাংলার ঐতিহ্যকে বজায় রাখার জন্য আপনারা সহযোগিতা করবেন, এই আশ্বাস রেখে সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, হার জিত থাকবেই। সেই ধারাবাহিকতায় যে 14টি নৌকা আমাদের শেরপুর ঐতিহ্যবাহী নৌকাবাইশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, কষ্ট করে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন, সময় ব্যয় করেছেন, মন খারাপ করার কিছু নেই। হার জিত থাকবেই, সেই বলে আমরা সবাই বসে থাকবো না। হয়তো আমরা একদিন হয়তো জিতবো। আমাদের ফাইনাল রাউন্ডে যে 3টি নৌকা অংশগ্রহণ করবে, সেই 3টি নৌকার নাম বলে দিচ্ছি। উড়াল পবন, সোনার বাংলা, সাজু সাহাতরি, এই 3টি নৌকায় ফাইনাল রাউন্ড শুরু হবে। এই 3টি থেকে একটি প্রথম, একটি দ্বিতীয় হবে। বাকি 14টির মধ্যে যে 11টি নৌকা আপনারা নৌকাবাজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আমাদের এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
সম্মানিত উপস্থিতি, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান অতিথি আমাদের মধ্যে এসে পৌঁছে যাবেন। আপনারা গরমে ধৈর্য্য হবেন না, কারণ কিছু সময়ের ভিতরে ফাইনাল রাউন্ড আপনারা দেখতে পারবেন, কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয়। কারণ দর্শক সিলেটি চ্যানেলের সাথে থাকবা এবং শেষ পর্যন্ত আমরা ফাইনাল পর্ব দেখাইমু। এবার আমার আরেকজন ভলান্টিয়ার ভাই সুন্দর মনের মানুষ, আমরা অনুরোধ জানাচ্ছি এখানে পরিচয় লইমু এবং আমাদের সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এসেছেন আমাদের সকল দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা লক্ষ্য করছি এখানে নবীগঞ্জের আগনা থেকে এসেছেন এখানে এমলাক আহমেদ, আমেরিকার প্রবাসী, নবীগঞ্জ আগনা মাঠে যারা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিলেন এমলাক আহমেদকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এখানে জগন্নাথপুর, সুনামগঞ্জ, উসমানীনগর, বালাগঞ্জ, মৌলভীবাজার এবং নবীগঞ্জ প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এসেছে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ফাইনাল যে আমাদের কিছু বিলম্ব হবে, কারণ আমাদের প্রধান অতিথি সিলেট উত্তর সিটি কর্পোরেশনের জনমনোনীত মেয়র সদ্য জনাব আতিকুল ইসলাম মহোদয় এবং আমাদের বিশেষ অতিথিবৃন্দ আসতে একটু বিলম্ব হচ্ছে, যার জন্য আমরা ফাইনালটি কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করবো। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে 14টি নৌকা তারা অংশগ্রহণ করেছে। 14টি নৌকা তারা অংশগ্রহণ করেছে। 22 উড়াল পবন নৌকা, তিলক জগন্নাথপুর, সাজু শাহ তরি, সুরবাখুর নবীগঞ্জ, বাংলা রকেট, জাকিরপুর উসমানীনগর, জলরাজ শাহপাড়া জগন্নাথপুর, নাসির উদ্দিন শাহ তরি, বাংলার তুফান অজ্ঞান ঠাকুর অন্তরী, জয়পবন পঙ্কিরাজ, সোনার বাংলা আলাকদি, সাজু শাহ কুতুবুদ্দিনের তরি, শাহজালালের তরি, বাগরাজ, লিলু শাহ তরি, পিরোজপুর তারা অংশগ্রহণ করেছে। ধন্যবাদ। আমরা দুইটা নৌকার মালিকের সাথে আলাপ করলাম। 3 নাম্বার নৌকার মালিক আছে আরো বাকি যে একটা নৌকা আছে যারা নৌকা দেখা যাইছে এবং যারা নৌকা নিয়ে আইছে হাজার হাজার মানুষের মাঝে আইছেন যারা সিলেটি চ্যানেল সম্পর্কে
আমি লোকাল গিয়েছি একজন জনপ্রতিনিধির নৌকা দ্বিতীয় রাউন্ড গিয়া হয়েছে। যাই হোক আমরা দোয়া করি যেন আগামী বছর তাই আরো পালা স্থানও তাই অর্জন করতে পারে। কেমন লাগে নৌকায় সময় হাজার হাজার মানুষের মধ্যে দেখবেন কত বছর ধরে আপনি নৌকা দেখা নৌকা পাইছিলেন দর্শক আপনারা সাথে থাকবা। আমরা জানি ফাইনাল পর্বটা অল্প কিছুক্ষণের মধ্যে ছাড়িয়ে আইব। সম্মানিত অতিথিবৃন্দর লাগি অপেক্ষা করবার ততক্ষণ পর্যন্ত আমরা এখানে নৌকা বাইক দেখা যারা যারা আইসো তারা নিয়ে তুলিয়া তো ডাব বাই তুল জায়গাতে আইসো করাই আচ্ছা লোকালে আমি খালেদ ভাই কোন যাচ্ছি মঞ্চে চলে আসার জন্য। পাশাপাশি দর্শক আমরা আপনাদের জানাচ্ছি যেহেতু কষ্ট করে আপনার নৌকা বাইচটি উপভোগ করার জন্য এসেছেন বিভিন্ন জায়গা থেকে যারা খেলাধুলাকে মনের প্রাণে ভালোবাসেন। আমরা হামরকুন এবং ব্রাহ্মণগ্রাম যুব সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তিনটি নৌকার মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে এবং তিনটি নৌকা তারা ফাইনাল বাইসে অংশগ্রহণ করবে। ফাইনাল বাইসে যে তিনটি নৌকা রয়েছে তাদের নাম আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। উদয়পবন নৌকা, তিলক জগন্নাথপুর, সৈয়দপুর সারপাড়া ইউনিয়নের নৌকাটি, সোনার বাংলা নৌকা, জগন্নাথপুরের পাইলগাঁও ইউনিয়নের নৌকা আরেকটি নৌকা এবং সাজুসর তরি সুডোমাখুর নবীগঞ্জ। এই তিনটি নৌকা তারা ফাইনালে উত্তীর্ণ হয়েছে। এই তিনটি নৌকার মধ্যে আমাদের জমজমাট ফাইনাল আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ চলে আসবেন কিছুক্ষণের মধ্যে। আপনারা জানেন যে আজকের বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করেছে অঞ্চলের যুব সমাজ, হামরকুনা ব্রাহ্মণগ্রাম যুব সমাজ। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জননির্বাচিত মেয়র জনাব আতিকুল ইসলাম এবং বিশেষ অতিথি জনাব ফারুক আহমেদ, পিপিএম বাস পুলিশ সুপার মৌলভীবাজার, বিশেষ অতিথি চেম্বার অফ কমার্স মৌলভীবাজারের যিনি প্রেসিডেন্ট এবং মৌলভীবাজার সদর উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব কামাল হোসেন সাহেব, বিশেষ অতিথি জনাব মামুন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মৌলভীবাজার, বিশেষ অতিথি জনাব শরীফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মৌলভীবাজার, বিশেষ অতিথি যিনি আমাদের মঞ্চে রয়েছেন জনাব বাবু অরবিন্দ পুত্তার বাচ্চু, চেয়ারম্যান ১ নং খলিলপুর ইউনিয়ন এবং আশরাফ আলী খান সহসভাপতি ১ নং খলিলপুর ইউনিয়ন এবং আজকের এই জমজমাট নৌকাবাজ প্রতিযোগিতার যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের সবার প্রিয় বিশিষ্ট স্টেজ থেকে সবাই জনাব অলিউর রহমান অলি স্টেজ থেকে সবাই নেমে যান এবং বিশেষ করে যারা কষ্ট করেছেন বিশেষ তাদের কথা বলতে হয় খালেদ ভাই, আলিয়াদা ভাই, নসির ভাই সব যারা রয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে পাচ্ছি। শেরপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ সাব্বির আহমেদ, মোশাহিদ আহমেদ স্টেজ থেকে নেমে যান। আমাদের মেয়র মহোদয় কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমাদের মেয়র মহোদয় কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমি মেয়র মহোদয় কিছুক্ষণের মধ্যে চলে আসবেন স্টেজ থেকে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের স্টেজ থেকে অতিরিক্ত যারা রয়েছেন দয়া করে আপনারা স্টেজ থেকে নেমে যান। আমি নিজ আগনা গ্রামের মোহাম্মদ এমলাক আমেরিকা প্রবাসী মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মালিক দয়া করে আপনারা আপনাদের পাইসারের সাথে যোগাযোগ করার জন্য এবং নৌকাগুলা যাতে তোলা চলে যায় আমাদের আমিন সেখান থেকে দেওয়া হবে। আমিন সেখান থেকে দেওয়া হবে। তিনটি নৌকার মধ্যে দুটি নৌকা কিন্তু জগন্নাথপুরের তারা ফাইনাল উত্তীর্ণ হয়েছে আর একটি নৌকা সেটি হচ্ছে ছোটবাকুর নবীগঞ্জের নৌকা, উলালপবন নৌকা, তিলক জগন্নাথপুর, সোনার বাংলা নৌকা
আলাগদি জগন্নাথপুর পাইলগাঁও ইউনিয়নের এবং সাজুসার তরি নৌকা ছোটবাখুর নবীগঞ্জ আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে স্টেজ থেকে নামার জন্য অনুরোধ জানাচ্ছি, স্টেজ থেকে নামার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে আমাদের ধারাভাষ্যকা বৃন্দ যারা রয়েছেন আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাই সিলেট, এসপিটিভি, সিলেট প্লাস, গ্লোবাল টিভি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সিলেটের বিভাগের জনপ্রিয় ধারাভাষ্যকা যারা রয়েছেন মোহাম্মদ জুয়েল আহমদ দৌর, রুহুল আমিন, সুলেমান হোসেন সহ রুহুল খাব, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ যারা কভার করছেন, লন্ডন টু মধ্যবাজার চ্যানেল এবং আরো অনেক অনলাইন চ্যানেল রয়েছে, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানিয়ে দিচ্ছি যারা আমাদের স্পন্সর করেছেন এই নৌকাবাজ প্রতিযোগিতার প্রথম পুরস্কার ফ্রিজ, আর সেটি স্পন্সর করেছেন আমাদেরকে ফ্রিজ নৌকা তিনটি নৌকাকে উজান যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সাজুসার তরি, উড়ালপুর এবং সোনার বাংলা নৌকা, তিনটি নৌকাকে অনুরোধ জানাচ্ছি আপনারা উজানে চলে যান, আপনারা উজানে চলে যান। আমি খালেদ ভাই, নসির ভাই এবং আরো যারা আছেন এখানে হারিয়াটাবে আমাদের যারা আমিন যারা থাকবেন তারাও চলে যান। আমরা এখান থেকে যারা আমিন থাকবেন আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি দয়া করে আপনারা চলে যাওয়ার জন্য। পাশাপাশি আমরা ধন্যবাদ জানাচ্ছি হামরকুনা এবং ব্রাহ্মণগ্রামের যুব সমাজ যারা এই বিশাল নৌকাবাইজটি আয়োজন করেছে সবার সহযোগিতায়। আমরা চাই প্রতি বছর জন্য এই কুশিয়ারা নদীতে নৌকাবাইজ একটি মিলন মেলা, এই কুশিয়ারা নদীতে ফুটবলের পাশাপাশি নৌকাবাইজও আমরা চাই। এবং কিছুদিন আগে চাঁদপুর মাঠে হামরকুনা বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে একটি বিশাল ফুটবল টুর্নামেন্টে। আমরা চাই যে ফুটবলের পাশাপাশি নৌকাবাইজ যেন আয়োজন করা হয়, অপেক্ষায় থাকুন। আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি যে খেলাধুলার প্রতি যাদের টান রয়েছে বিভিন্ন মাঠে কিন্তু খেলাধুলা হবে, সেখানে ছুটে যাওয়ার জন্য। শুধু দর্শক মন্ডলী ধন্যবাদ জানাচ্ছি আমাকে তথ্য দেওয়ার জন্য। মাস্টার আবুল কাসেম সাহেব আমাকে তথ্য দিচ্ছেন, বিভিন্ন তথ্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ যারা রয়েছেন যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আজকে নৌকাবাইজটি দেখাচ্ছেন, জিবি টেলিভিশন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ লন্ডন টু মৌলভীবাজার, S24, সিলেটি চ্যানেল, মাই সিলেট, SPTV ধন্যবাদ। আমি আলিয়া ভাই কোনো জানাচ্ছি মঞ্চে চলে আসার জন্য। পাশাপাশি আমাদের আজকের এই জমজমাট নৌকাবাজ প্রতিযোগিতার সম্মানিত সভাপতি জনাব অলিউর রহমান অলি, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই কুশিয়ারা নদীতে যখন এই অঞ্চলে নৌকাবাজ হয় যারা আর্থিকভাবে শুধু নৌকাবাজ নয় খেলাধুলাতে যাদের অবদান রয়েছে তারা কিন্তু সবসময় নৌকাবাজটা আয়োজন করে থাকেন। আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খলিলপুর ইউনিয়নবাসী যারা রয়েছে তাদেরকেও ধন্যবাদ। অনেক আমার পরিচিত ফুটবলার এসেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মাঠ থেকে, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। অনেক মানে যেদিকে তাকাচ্ছি শুধু পরিচিত, আমি নাম কত বলবো। আপনাদের জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফুটবলের ব্যাডমিন্টন, ক্রিকেট এবং নৌকাবাজের সাথে থাকবেন। আমরা এই কুশিয়ারা নদীতে গতবার কিন্তু নৌকাবাজ হয়নি। আমি স্মরণ করছি যাদের আমি কাছ থেকে পেয়েছি অঞ্চলে, আসলে আমরা যদি একজনের কথা স্মরণ করি, অন্যজন যখন আমরা মারা যাব তখন তারা আমাদের কথা স্মরণ করবে। বিশেষ করে সালে আমিনের কথা মনে পড়ে যায়। সালে আমিন যে ছেলেটি ওখানে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, এবং মাহতাব ভাই একজন ফুটবল পাগল মানুষ ছিলেন, তিনি আমাদের মাঝে নেই। যোগদান মেম্বার সহ আরো অনেক রয়েছেন, অনেক আমাদের মাঝে বেছে নিয়ে তাদেরকে আমরা স্মরণ করছি। আমি বিভিন্ন মাঠে বলে থাকি যে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক হবে, সুন্দর এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে। আর যদি আমরা একজনকে স্মরণ করি যখন আমি মারা যাব, তখন ধারাভাষ্যকার যারা বেঁচে থাকবে তারা তো একদিন আমাকে স্মরণ করবে। এটা হচ্ছে আমাদের নিয়ম। আর আমি চাই যে আমাদের অনেক ধারাভাষ্যকার আছেন যে আপনারাও, আমি যদি মারা যাই আপনারাও স্মরণ করবেন, আপনারা মারা গেলে আমিও স্মরণ করবো। এটা হচ্ছে আমাদের। আমি আলিয়া ভাইকে অনুরোধ জানাচ্ছি এখানে চলে আসার জন্য। এখানে আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে 3টি নৌকা তারা ইতিমধ্যে চলে গেছে। নৌকার যারা মালিক রয়েছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের নিয়মকানুন রয়েছে। 3টি নৌকার সাইড, 3টি সাইডে আপনি অবস্থান নেবেন। আমাদের আমিন রয়েছেন, তারা সেখানে অবস্থান নিয়েছেন এবং আমিন এখানে দেওয়া হবে। শুধু দর্শক মন্ডলী 14টি নৌকা তারা এই নৌকাবাইসে অংশগ্রহণ করছে, 14টি নৌকা। আমি অভিমত এখানে আমার সাথে আরেকজন জনপ্রিয় ধারাভাষ্যকার জুয়েল আহমদ নুরবাই রয়েছেন, ওনাকে আমি সংক্ষেপে ওনার অনুভূতি জানতে চাইব।
ধন্যবাদ আলী হোসেন দাদাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে যারা অনলাইন মিডিয়া যে সকল নেতৃবৃন্দ এখানে এসেছেন। আমরা আমাদের অনলাইন মিডিয়ার পক্ষ থেকে আয়োজক কমিটিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ প্রদান করে দেওয়ার রাখার জন্য। এবং আমরা যেখানে পেরেছেন আমাদের অনলাইন মিডিয়ার এখানে মাই সিলেটে আমাদের রুহুল আমিন অসুস্থ, তারপরে এখানে উনি কথা বলছেন, আমাদের এখানে আবু আছেন, সুলেমান আছেন, এখানে আমরা এসপিটিভির মারুফ সহ এই এখানে চেয়ারম্যান মাহবুব ভাই, সহোদর আলী হোসেন রানা, তারা অত্যন্ত কষ্ট করেছেন। লক্ষ্য করেছি মৌলিবাজার টু লন্ডন পেজে অনেকে এখানে অ্যাডমিন আছেন, অত্যন্ত সুদক্ষ ক্যামেরাম্যান এবং তাদের সুদক্ষ ক্যামেরার মাধ্যমে দেশ বিদেশের মানুষ তারা এটা উপভোগ করতে পারছে। আমরা মনে করি যে আজকের এই প্রতিযোগিতা অন্ততপক্ষে 15 থেকে 20 লক্ষ মানুষ বাংলাদেশের বিভিন্ন জেলা এবং প্রবাসে অনেকে বসে তারা এটা উপভোগ করছে। আমি মনে করি আয়োজক কমিটির এটা সার্থকতা। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অবিভক্ত বালাগঞ্জের পক্ষ থেকে, আমাদের সিলেটের ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে, হামরপুরা এবং ব্রাহ্মণ গ্রামের যুব সমাজকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্রতি বছর এই টুর্নামেন্টে এই প্রতিযোগিতা অর্জন করবেন এবং বৃহত্তর সিলেট আমাদের মনে করি আমরা মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট আমরা একটি পরিবার। আমরা সিলেট পরিবারের দর্শকরা, আমাদের প্রবাসী দর্শকরা, বিভিন্ন জেলার মানুষ তারা এখানে এটা উপভোগ করবেন লাইভের মাধ্যমে সরাসরি, তাদের সকলের মধ্যে আমরা কৃতজ্ঞ। সেই সাথে আমরা ধন্যবাদ জানাচ্ছি আগত দর্শক অত্যন্ত সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য, যেখানে আইন শৃঙ্খলার বাহিনী তারা কিন্তু এখানে অতিথির ভূমিকা রয়েছেন। আমাদের প্রথমত যখন আসবেন তাদের প্রটোকলে তারা দায়িত্বে নিয়োজিত রয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সকলকে অভিনন্দন ধন্যবাদ অত্যন্ত মূল্যবান তথ্য সময় দেওয়ার জন্য। আমরা মৌলভীবাজারবাসী এবং বৃহত্তর সিলেটবাসী অত্যন্ত কৃতজ্ঞ এবং আনন্দিত এবং উচ্ছ্বসিত যে আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসেবে এখানে আসন অলঙ্কৃত করবেন, যাকে নতুন করে পরিচয় দেওয়ার কোনো অবকাশ নেই। সারা বাংলার মানুষ যাকে চিনেন এবং জানেন, অত্যন্ত সদা সৌজন্যের মানুষ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সুনামধন্য জননন্দিত মেয়র জনাব আতিকুল ইসলাম মহোদয় এখানে বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন, যার মাধ্যমে এখানে আতিকুল ইসলাম মহোদয় এখানে এই আসবেন এবং আসার সদর সম্মতি জ্ঞাপন করেছেন। আপনাদের মৌলভীবাজার সদরের কৃতি সন্তান, চেম্বার অফ কমার্স মৌলভীবাজারের বারবার নির্বাচিত সুনামধন্য চেয়ারম্যান, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সুনামধন্য জনাব কামাল হোসেন সহ এখানে মৌলভীবাজার জেলা অতিরিক্ত জেলা প্রশাসনের সার্বিক মামুন রশিদ মহোদয়, এছাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব শরীফুল ইসলাম মহোদয়, সদর উপজেলা মৌলভীবাজার সহ অরবিন্দ পদ্মার মহোদয়, যে অত্যন্ত ক্রীড়ামন্ত্রীদের মানুষ কলেজ উন্নয়ন পরিষদের যিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন, জেলা খলিলপুর ইউনিয়ন পরিষদ সদস্য জেলা বিদ্যমান সমাজের সকল নেতৃবৃন্দ আমরা অভিনন্দন জানাচ্ছি। সঞ্চালনায় আছেন জনাব আশরাফ আলী খান, যিনি অত্যন্ত এই সৌদা আমাদেরকে করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞ। সেই সাথে আপনাদের দাওয়াত দিচ্ছি আগামী 11 অক্টোবর বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয়ের মাঠে বালাগঞ্জ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার প্রথম ফুটবল লিগ, যেখানে আমাদের মাই সিলেট, এসপিটিভি সহ টিভি চ্যানেল খেলা উপভোগ করার সুযোগ তৈরি করে আপনারা সেখানে উপভোগ করবেন এবং লাইভের মাধ্যমে উপভোগ করার সুযোগ রয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আলী হোসেন রানাকে অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করার জন্য। আবারও আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনলাইন মিডিয়া তার প্রত্যেকের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য, সুন্দর পরিবেশ করে দেওয়ার জন্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, অল্প কিছুদিনের মধ্যেই আমাদের এই শেরপুর ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার প্রধান অতিথি, বিশেষ অতিথি আমাদের মধ্যে এসে পৌঁছে যাবেন। সেই ধারাবাহিকতায় হয়তো সবাই কথা বলার সময় না পাবেন, কারণ ফাইনাল রাউন্ড অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমি এখন দু একটি কথা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে নৌকা বাইচ প্রতিযোগিতায় উপস্থিত হয়েছেন 2 নং মনোমন ইউনিয়নের যুবলীগের সভাপতি, মৌলভীবাজার জেলা যুবলীগের সংগ্রামী সদস্য জনাব দিলদার আহমদকে ব্যক্তিগতার জন্য বলার জন্য অনুরোধ জানাচ্ছি। টাইম হইল 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। শেরপুর আমরগুনা কর্তৃক আয়োজিত আজকের এই কুশিয়ারা নদীতে এই নৌকা বাইচ প্রতিযোগিতায় উপস্থিত ঢাকা উত্তরের মেয়র জনাব আতিকুল ইসলাম সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার পৌরসভার
উপজেলার জননেতা মেয়র এবং বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব কামাল হোসেন সাহেব উপস্থিত আছেন। 1 নং খলিলপুর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব আওয়ামী লীগের অন্যতম নেতা জনাব অরবন্ধু পোদ্দার বাচ্চু সহ উপস্থিত আছেন, অলি ভাই, আশরাফ ভাই সহ যারা আজকের এই এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপভোগ করে দিয়ে দিয়েছেন। সেই কমিটিকে আমি মনোমুখ ইউনিয়ন এবং মৌলভীবাজার জেলা যুবলীগের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে প্রতি বছর এইরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করবে বলে আমি আশাবাদী এবং আজকে যারা দর্শক সারিতে যারা আছেন তারা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য দর্শকবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। মুজিবুর শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সম্মানিত উপস্থিতি, সবাই শেষ থেকে নেমে যান। আমি আমাদের স্থানীয় সভা যারা আছেন, আমাদের প্রধান অতিথি, বিশেষত দয়া করে কাউকে যেন না বলা হয়। আপনারা নিজ দায়িত্বে উঠে না হলে পুলিশ প্রশাসনের তথা আমাদের কমিটির লোক রয়েছে, আপনারা নামতে বাধ্য থাকবেন। আমি দয়া করে বলছি আপনারা সবাই চেয়ার থেকে উঠে যান। আমরা চেয়ার ছেড়ে দেবো। আমাদের প্রধান অতিথি আমাদের মধ্যে 2-4-5 মিনিটের ভিতরে পৌঁছে যাবেন। তাই আমি আপনাদেরকে বলছি আপনারা চেয়ার ছেড়েন। আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথির সাথে যারা আছেন সবাই বসবেন। দয়া করে সবাই নেমে যান, সবাই নেমে যান। সম্মানিত উপস্থিতি, আমরা নৌকাবাজ প্রতিযোগিতার প্রধান অতিথি তথা ফাইনাল রাউন্ডের অল্প কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে। আমি এসে যাকে দেখছি এই স্টেজে অনেক লেখালেখি করে কষ্ট করে সকাল 10টা থেকে যিনি শ্রম দিচ্ছেন, পার্কুর স্কুলের সহকারী শিক্ষক বাংলা আবুল কাসেমকে ধন্যবাদ জানাই। আমাদের আমরকুনা ব্রাহ্মণগ্রাম কর্তৃক আয়োজিত সবাই স্টেজ থেকে নেমে যান। আমি শেরপুরের পুলিশ কর্মকর্তা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি সবাইকে স্টেজ থেকে নামিয়ে দেন, কারণ এখনো সিকিউরিটি নিশ্চয়তার ব্যাপার স্যাপার আছে। আপনারা মনে খুশি নেবেন না, দয়া করে আমাদের স্টেজটা খালি করে দেন। স্টেজ থেকে সবাই নেমে যান। আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত উপস্থিতি, আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন মৌলভীবাজার উপজেলা নির্বাহী অফিসার জনাব শরীফুল ইসলামকে আসন গ্রহণ করার জন্য সবিনয় জানাচ্ছি। শরীফুল ইসলামকে ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রামে আসার জন্য, সময় দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, একে একে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি আমাদের মধ্যে এসে পৌঁছে যাবেন। সেই ধারাবাহিকতায় প্রধান অতিথি আমরা আমাদের নৌকাবাজ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে চলে যাব। প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেই 3টি নৌকায় আমাদের ফাইনাল রাউন্ড। দয়া করে সবাই স্টেজ থেকে নেমে যান। আমি শরীফ ভাইকে মশাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই এই এলাকায় থাকুক আর আমাদের এলাকার থাকুক, সবাইকে স্টেজ থেকে নেমে দেন। আমার ফেসবুকের আইডি সম্মানিত উপস্থিতি, 3টি নৌকা ফাইনাল রাউন্ড হবে। আমাদের 3টি নৌকা ফাইনাল হবে এখানে। না না, এটা আপনারা চিন্তা করবেন না, আপনারা আরামসে এখানে নদীর দিকে তাকান। আমাদের 3টি নৌকা ফাইনালের তারা উত্তীর্ণ হয়েছে। নৌকা 3টা।
তিনটি নৌকা ছাড়া 4টি নৌকা অংশগ্রহণ করবে না, 3টি করবে। আপনার সময় নৌকা 3টা তো আমাদের সিলেক্টেড, ঠিক আছে। এখন যদি কেউ যদি একটা যদি খানা যদি কেউ যদি ভিসিডি লাগায় তার লাগাই দেবে, আমাদের জাজমেন্ট আছে, ওরাই স্বীকৃতি দিবে, ওরাই সিদ্ধান্ত কেউ চূড়ান্ত হইবে। সোজা কেউ কোনো কেন কাহিনী করে চলতো না। সম্মানিত উপস্থিত সামন যারা আছেন সবাই দয়া করে খালি করেন, কারণ আমাদের এলাকাটা সুনাম আছে, কারণ ঢাকা থেকে আমাদের মেয়র মহোদয় আসছেন, আমাদের একটা আত্মসম্মান বোধ আছে। আমরা জানি অতীতে আমরা নৌকাবাজ প্রতিযোগিতা দিয়েছি, আপনারা আসছেন নৌকাবাজ প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন। ভাই ও ভাই আমি অনেক কিছু নেবেন না, কেউ চেয়ারে দাঁড়াবেন না, কারণ আমরা যাকে এনেছি আপনারা সবাই তাকে চিনেন। ইলেকট্রিক মিডিয়া থেকে শুরু করে সারা বাংলার ওয়ার্ল্ডের আপামর জনসাধারণ সবাই তাকে চিনে। শেরপুরবাসী ওনাকে অন্তরস্থল থেকে ধন্যবাদ। মৌলভীবাজার জেলার সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ, প্রশাসনিক ভাইদেরকেও ধন্যবাদ, দর্শক ভাইদেরকেও ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, অল্প কিছুক্ষণের মধ্যেই মনে কিছু নেবেন না, কারণ আমাদের প্রথম যে চেয়ারগুলো আছে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি ওরা বসবেন, আসন গ্রহণ করবেন, পরে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার বিতরণী হবে, পরে ক্লাস দেওয়া হবে। সেই ধারাবাহিকতার জন্য আমরা সবাই নীরবতা পালন করি, সবাই যাতে প্রতি বছর আপনারা দোয়া করবেন। অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে অতীত আমরা এই নৌকাবাজ প্রতিযোগিতা দিয়েছি, এবারও দিয়েছি। আপনারা নৌকাবাজে অংশগ্রহণ করছেন, মোট 14টি নৌকা। এই 14টি নৌকার মালিককে ধন্যবাদ জানাই, যে বাজারে অত্যন্ত কষ্ট করে এসেছেন সবাইকেও ধন্যবাদ জানাই। এখন ফাইনাল রাউন্ড, যে 3টি নৌকা অংশগ্রহণ করবেন, উড়াল পবন, তিলক জগন্নাথপুর, সোনার বাংলা, আলাক্তি জগন্নাথপুর এবং শাহতরি ছোটপাখর নবীগঞ্জ, এই 3টি নৌকায় ফাইনাল রাউন্ড শুরু হবে। আমাদের প্রধান অতিথি 2-4-5 মিনিটের ভিতরেই এসে যাবেন। আমরা করতালের মাধ্যমে, যেহেতু আমাদের ভাগ্যের বিনিময়, আমরা অনেক কষ্টের বিনিময়, আমাদের নেতা জননন্দিত জনতা কামাল হোসেন, চেম্বার অফ কমার্সের সভাপতি, উপজেলা চেয়ারম্যান, চেম্বার অফ কমার্সের বারবার সভাপতি, সম্মানিত দর্শক ভাইদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানানোর জন্য আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন শরীফুল ইসলাম মহোদয়। তাকে করতালের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা করতালের মাধ্যমে অভিনন্দন জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে একে একে সবাই পৌঁছে যাবেন। আমাদের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে এখন উত্তরের মেয়র জননন্দিত নেতা জনতা আকিকুল ইসলাম অল্প রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। রাস্তায় যাতে কোনো ধরনের যানজট তথা কোনো গ্যাঞ্জাম সৃষ্টি না হয় সেই দিকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই জননন্দিত নেতা শেরপুরবাসীর আকাঙ্ক্ষা, আমরা যাকে অনেক কষ্ট করে আমাদের নেত্রীর মাধ্যমে নেতার মাধ্যমে আমরা এনেছি, আমরা পেয়েছি, সেই নেতা আকিকুল ইসলামকে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো। সম্মানিত উপস্থিত হবেন মৌলভীবাজার চেম্বার অফ কমার্সের বারবার নির্বাচিত চেয়ারম্যান, মৌলভীবাজার উপজেলার চেয়ারম্যান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনতা জনাব কামাল আহমদ অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে পৌঁছে যাবেন। আমাদের মধ্যে আজানের জন্য 5 মিনিট নীরবতা।
Hello. 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 আমরা খালি মানে অপেক্ষা আপনার ফাইনাল রাউন্ড আরম্ভ হইব এরা হওয়ার পরে আপনারা ফাইনাল রাউন্ড আমরা এটাই করি আপনার পরে পরে আইনা যে একটু আগে ফাইনাল হলে তারা আবার ফাইনাল খেলা তারাই সবাই সাথে কিছুক্ষণের মধ্যে আইব সম্মানিত উপস্থিতি, আমরা করতালির মাধ্যমে আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি জননেতা নেতা আপনার আমার আগামী দিনে লোকের কান্ডারি চেম্বার অফ কমার্সের বারবার নির্বাচিত চেয়ারম্যান মৌলভীবাজার উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব কামাল আহমদ আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন। করতালির মাধ্যমে ওনাকে ধন্যবাদ জানাই। সবাই করতালির মাধ্যমে উপস্থিত হয়েছেন। লাইন চেক করো। एक्साइज आरो माउथ यही हो ना, माउथ होना तो यही हो, बम तो यही हो ना।
মেটা উঠছে নি কত ডানি না এখানে রইছে কিটা লাগি শুধু দর্শক মন্ডলী, আমাদের মেয়র মহোদয়ের জন্য অপেক্ষা করছি। তার ফাঁকেতে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, এটি বিশেষ বাইচ হবে। যারা 14টি নৌকা তারা বাইচ অংশগ্রহণ করেছে এবং যারা বিদায় নিয়েছেন তাদের মধ্যে একটি বাইচ হবে, এবং যারা প্রথম হবে তাদের 5,000 টাকা প্রাইজ মানি দেওয়া হবে আমাদের চেম্বার অফ কমার্স মৌলভীবাজারের সম্মানিত চেয়ারম্যান এবং মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কামাল হোসেন সাহেব পক্ষ থেকে। তিনি কিন্তু এই যে জায়গায় তিনি বসে রয়েছেন, ঠিক গত বছর 2 বছর আগে তিনি কিন্তু নৌকা বাইচে পুরস্কার দিয়েছিলেন। আর এবার তিনি একটি সারপ্রাইজ দিয়েছেন। যারা অংশগ্রহণ করবেন এখানে খালেদ ভাই এবং অলিভার সাথে যোগাযোগ করেন। একটি বাইচ হবে, যারা মানে বাতিল হয়েছে, যারা বাদ পড়েছেন তাদের মধ্যে একটু দৌড় হবে। যারা বিজয়ী হবেন আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় জনাব কামাল হোসেন সাহেবের পক্ষ থেকে 5,000 টাকা প্রাইজ মানি। যারা সে নৌকার মালিক আমাদের যারা অংশগ্রহণ করবেন নৌকার মালিক আমাদের কাছে আসবেন, নৌকা নিয়ে আপনারা তলায় চলে যাবেন। এটি বিশেষ বাইচ, এটি স্পেশাল বাইচ, বিশেষ বাইচ। এটি যারা বাদ পড়েছেন তারা বাইচ অংশগ্রহণ করবেন। 5,000 টাকা প্রাইজ মানি পাবেন চেয়ারম্যানের পক্ষ থেকে। আমরা বিশেষ বাইচে যারা অংশগ্রহণ করবেন দয়া করে তলায় চলে যান। যারা বিশেষ বাইচে অংশগ্রহণ করবেন তলায় চলে যান। এবং সেকেন্ড প্রাইজ 3,000 টাকা যাবার দামের ড্রনি। দেখুন, একজন উদ্যোগ নিয়েছেন আমাদের উপজেলা চেয়ারম্যান জনাব কামাল হোসেন, তিনি কিন্তু উদ্যোগ নিয়েছেন। উদ্যোগটা তিনি এখন কিন্তু স্পন্সর, কিন্তু আমরা হাততালি দিয়ে অভিনন্দন জানাবো। দ্বিতীয় পুরস্কার 3,000 টাকা যাবতীয় ড্রনি মুক্তানগর রিসোর্ট, যে একটি বোট রয়েছে আমাদের কুশিয়া নদীতে। আমাদের যারা বাইচ অংশগ্রহণ করবেন, যারা ফাইনালে গেছেন তারা অংশগ্রহণ করতে পারবেন না। যারা বাদ পড়েছেন তারা অংশগ্রহণ করবেন। আমি আহ্বান জানাচ্ছি যে যারা বাদ পড়েছেন নৌকা বাইচ থেকে, তিন
নৌকা ব্যতীত সবাই ফাইনাল যাইতে সম্মানিত উপস্থিতি, আপনারা যেভাবে যারা 14টি নৌকায় অংশগ্রহণ করেছিলেন, এখন যেভাবে যারা নৌকা রয়েছে আমাদের আপনারা গন্তব্যস্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একটা বিশেষ সুযোগ এবং বিশেষ প্রাইজ, 3 নম্বরে 1000, 2 নম্বরে 2000, আর 3000, আর 1 নম্বরে 5000। আপনারা বিশেষ সুযোগ পাচ্ছেন। যেভাবে যারা উপস্থিত আছেন নৌকা নিয়ে, আপনারা নৌকা নিয়ে গন্তব্যস্থানে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মৌলভীবাজার জেলা যুবলীগের সংগ্রামী সহসভাপতি, সাবেক আমতলী ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান সুজিত দাস। উপস্থিত হয়েছেন 1 নং কলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নেতা জনাব একিম আহমদ। উপস্থিত হয়েছেন জাভেদ আহমদ রনি, লন্ডন সেন্ট্রাল যুবলীগের সহসভাপতি। উপস্থিত আছেন স্থানীয় নেতৃবৃন্দ। উপস্থিত আছেন ছাত্রলীগ নেতা, জেলা ছাত্রলীগের শাহনাজ সহ সবাইকে মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমি নৌকার মালিক, যেভাবে যারা নৌকা নিয়ে আসছিলেন, যেভাবে যারা নৌকা প্রতিযোগিতায় হেরে গেছেন, কয়টি নৌকা আছে, নৌকা নিয়ে গন্তব্যস্থানে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা অংশগ্রহণ করবেন বিশেষ বাইসে যে অংশগ্রহণ করবেন তোলা চলে যান। বিশেষ বাইসে যারা অংশগ্রহণ করবেন, যারা বিদায় নিয়েছেন এই বাইস থেকে বাতিল হয়েছে, শুধু তারা অংশগ্রহণ করতে পারবেন। আপনারা তোলায় চলে যান, তোলায় চলে যান। যাওয়ার সময় অন্তত 5-3 হাজার টাকা নিয়ে যান। সমস্যা কি, মাগনা পাইছেন, নিয়ে যান। আমি অনুরোধ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি উদ্যোগ নেওয়ার জন্য আমাদের মৌলভীবাজার চেম্বার অফ কমার্সের সম্মানিত সভাপতি এবং মৌলভীবাজার জেলা, মৌলভীবাজার সদর উপজেলার জননির্দিষ্ট যিনি সভাপতি সদর জনাব কামাল হোসেন সাহেব, তিনি উদ্যোগ নিয়েছেন। আমরা অনুরোধ জানাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমাদের ফাইনাল বাইসটি হবে। এর আগে আমরা স্পেশাল বাইস দেখতে চাই, দর্শকরা যাতে নিরাশ না হয়, আমরা এই বাইসটি দেখতে চাই। আর যাদের নৌকা রয়েছে, যারা আউট রয়েছেন বাইস থেকে, দয়া করে আপনারা তলায় চলে যান। আমরা যদি 2টা হয় 2টা বাইস দিব, সমস্যা নেই। 2টা হলে 2টা নৌকার বাইস দিব, 3টা হলে 3টা নৌকার বাইস দিব। আমি অনুরোধ জানাচ্ছি চলে যাওয়ার জন্য। শুধু দর্শক মন্ডলী, যে 3টি নৌকা ফাইনালে উত্তীর্ণ হয়েছে, জগন্নাথপুর উপজেলার 2টি নৌকা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। জগন্নাথপুর উপজেলার 2টি নৌকা, একটি হচ্ছে সোনার বাংলা, আর একটি জগন্নাথপুর পালিকা ইউনিয়নের, আরেকটি হচ্ছে উড়ান ভবন জগন্নাথপুর তিলক, এবং আরেকটি হচ্ছে যারা বেরকুড়িতে কিছুদিন আগে চ্যাম্পিয়ন হয়েছে সাজু শাহ তৈরি ছোটবাখুর নবীগঞ্জ। এই 3টি নৌকা তারা ফাইনাল উত্তীর্ণ হয়েছে। 2টা হইলে 2টা, 3টা হইলে 3টা বাইস হবে, স্পেশাল বাইস। চলে যান আপনারা, তোলায় চলে যান, তোলায় চলে যান। পিছনে একটি নৌকা আছে, তোলায় চলে যান, তোলায় চলে যান। যারা চ্যাম্পিয়ন হবে 5000 টাকা, রানার্স আপ 3000 টাকা এবং তৃতীয় 1000 টাকা। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি স্পেশাল পুরস্কার। আর প্রথম যিনি উদ্যোগ নিয়েছেন স্পেশাল বাইস দর্শকদের দেখানোর জন্য, দর্শকরা যাতে নিরাশ না হয়, আমাদের আজকের এই জমজমাট নৌকাবাইজ প্রতিযোগিতা যিনি সম্মানিত অতিথি, এবং এর আগে এই কুশিয়ার অতিথি যে নৌকাবাইজ হয়েছিল সেখানে তিনি স্পন্সর করেছিলেন পুরস্কার, চেম্বার অফ কমার্স মৌলভীবাজারের একাধিকবার নির্বাচিত প্রেসিডেন্ট
মৌলভীবাজার সদর উপজেলার সম্মানিত চেয়ারম্যান সদ্য জনাব কামাল হোসেন সাহেব, ওনার পক্ষ থেকে 5,000 টাকা প্রাইজ মানি পাবে স্পেশাল বাইক যেটি হবে যারা চ্যাম্পিয়ন হবে। এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে 3,000 টাকা, সেটি স্পন্সর করেছেন জাভেদ আহমেদ রনি, যুক্তরাজ্য সেন্ট্রাল যুবলীগের যিনি সহসভাপতি, এবং কুশিয়ারা রিসু যেটি রয়েছে সেটি যিনি স্বত্বাধিকারী। তৃতীয় পুরস্কার মুক্তানগর রিসুর যিনি স্বত্বাধিকারী এবং খাগাবলা ইউনিয়নের একজন নাসির ভাই, যে ইউনিয়নে জন্মগ্রহণ করেছেন আমাদের অতিথি শ্রদ্ধেয় জনাব কামাল হোসেন সাহেব, সে খাগাবলা ইউনিয়নের নাসির ভাই তিনি 1,000 টাকা দিয়েছেন, যেটা তৃতীয় স্থান হবে। এটা হচ্ছে মোট 9,000 টাকা, সম্ভবত 9,000 টাকা পুরস্কার স্পেশাল বাইস। আমরা ধন্যবাদ জানাচ্ছি হামরকুনা এবং ব্রাহ্মণগ্রামের যুব সমাজ। আমরা চাই যে প্রতি বছর যেন তারা এই বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে। আপনারা জানেন যে কিছুদিন আগে বেলকুড়িতে আমরা লক্ষ্য করলাম যে আমাদের মাঝে উপস্থিত আছেন জগন্নাথপুর উপজেলা যুবলীগের যিনি সাধারণ সম্পাদক এবং যার একটি নৌকা রয়েছে জনাব আবুল হোসেন লালন, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি প্রতি বছর যেন নৌকা বাইচ হয় সেটা আমরা আশা করছি কুশিয়ারা নদীতে। শুধু দর্শক মণ্ডলী, অবশ্যই আপনারা জানেন যে বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা যাতে কুশিয়ারা নদীতে প্রতি বছর হয়, আমরা সেই আশা করছি। যারা আয়োজক কমিটি আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের স্পন্সর করেছেন পুরস্কার। প্রথম পুরস্কার স্পন্সর একটি ফ্রিজ, সেটি স্পন্সর করেছেন যিনি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কিরণগণী, এই যে নিয়োজন যারা কাজ করে যাচ্ছেন এবং শেরপুর এন্টারপ্রাইজে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে অলিউর রহমান অলি সাহেব, উনাকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় পুরস্কার জনাব আশরাফ আলী খান 24 ইঞ্চি এলইডি টিভি। তৃতীয় পুরস্কার বীর মুক্তিযোদ্ধা শান্তিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান যিনি আগামী 20 তারিখ উপনির্বাচনে নৌকা প্রতিনিধি নির্বাচন করছেন জনাব কবিরুদ্দিন আহমেদ সাহেব, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং স্টেজটা শক্ত স্টেজ, কারণ স্টেজের কথা আপনাদের মনে আছে খাদিমপুরের ঘটনা। খাদিমপুর স্টেজ ভেঙে গিয়েছিল, কিন্তু এই স্টেজ আমরা ভাঙিনি এখন পর্যন্ত, তাও কম উঠেছেন। আপনাদের মনে আছে উসমানিয়াপুর উপজেলা খাদিমপুর লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে আমাদের উপজেলা চেয়ারম্যান, পুলিশের ওসি, অনেক সবাই কিন্তু মানে ছিলেন, স্টেজটা ভেঙে গিয়েছিল। আমি অনুরোধ জানাবো যদি কেউ স্টেজ বানান যে কোনো খেলাধুলায় দয়া করে ফ্ল্যাট স্টেজ বানাবেন, আমি আপনাদের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি স্টেজ স্পন্সর করার জন্য জনাব জাভেদ আহমেদ রনি, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি স্টেজ স্পন্সর করার জন্য। আর মাইক যারা স্পন্সর করেছেন, এখানে ধারাভাষ্যকার যারা এসেছেন তাদেরকেও তো মাঝে মাঝে কিছু দিতে হয়, মানে যারা স্পন্সর তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। যাই আমরা আসলে একটু মজা করলাম। আপনারা জানেন যে খুব শীঘ্রই কিন্তু আমাদের মৌলভীবাজার এবং নবীগঞ্জ উসমানীনগরে বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হবে, সেটা অপেক্ষা থাকুন। আর নৌকা বাইচটি আয়োজন করেছে হামরকুনা ব্রাহ্মণগ্রাম যুব সমাজ। আবার চাঁদপুর মাঠে হামরকুনা বয়েজ ক্লাব, তারা কিন্তু কিছুদিন আগে চ্যাম্পিয়ন হয়েছে। হামরকুনা বয়েজ ক্লাব আমাদের অতিথি মহোদয় পুরস্কার তুলে দিয়েছেন। আগামী 11 তারিখ বারাগঞ্জ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি বারাগঞ্জ খেলোয়াড় করা সমিতির আয়োজনে একটি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হবে। আমরা অনুরোধ জানাচ্ছি যে 22 যারা অংশগ্রহণ করবে স্পেশাল 22-এ দয়া করে চলে যান। এখানে একটি নৌকা রয়েছে, আমি আপনাদের আহ্বান জানাচ্ছি দয়া করে তলায় চলে যাওয়ার জন্য, স্পেশাল 22-এ আপনি অংশগ্রহণ করার জন্য। ইতিমধ্যে একটি নৌকা চলে গেছে, আমি অলিভার দৃষ্টি আকর্ষণ যোগাযোগ করার জন্য যে স্পেশাল 22 আমাদের জানো তোমরা, আমি তো স্টেজের সামনে ভাই এখানে ফোন দিছ খানে না বেটারে দেখ
ওই আরো চুপড়া ও গাজর তোলে যাই ও গাজর তোলে ফাইনাল চুপ আর বলে মিস কল আরো দেবা ও এটারে গাজর দিলি দাও খেলা লাইভ চলে না আয় আচ্ছা টিভিট লাইভ ভাই সালাম দা চালিয়ে না সম্মানিত স্পেশাল বাইসে নৌকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করে বলছি আপনি তাড়াতাড়ি চলে যান সময় কম খালি পেটে দাঁড়াতে পাইছি না আমি পাইছি 40 টাকা বানি 10 টাকা আমি আমরা 10 টাকা আপনার লগের নাম্বার কোনটা বন্ধ হইছে কোনটা নাম্বার লাস্টে পায় আমাদের ওটা নাম্বার হইছে ও স্টার্ট হলো মানে বরাবর মানে ওয়া দরওয়া ও 15 টাকা বড় একটা মিলে 20 টাকা বড়টা আমরা তোমরা নিজের মানুষ দিলাম আরে না 10 টাকা রাস্তা আছে না দিলাম মানুষ 5-6 জন বুঝুন আরে উঠতে মানুষ দিলাম তা আমারে 2 টাকা দিলে কম 2 টাকা ভাই 5 টাকা প্যাকেট আছে 5 টাকা 10 কত 10 দিলা 100 টাকা নিয়ে 5 টাকা থ্যাংক ইউ ভাই না 10 টাকা 10 টাকা 100 টাকা দিয়ে সব কি আমি 100 মানে ইভেন্টের আজকে দেখে দিয়েছি ভাই তাই বলছি যে 100 টাকা লেমন সুবাদ নিয়ে কয় এটা তাই দিলে টাইমুট কি তোমার আছে প্রোগ্রাম নেই আপনি একটা কার্ড আমার ঘন্টা ভাত নাই ভাত ये बांधन दे अभी तो हुआ बोलो तो वो है रे वो हमारा
ছোট ছোট নৌকা যাদের রয়েছে আমি তলা বাইরে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের স্পেশাল বাইস কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। যারা ছোট ছোট নৌকা যাদের রয়েছে প্রাইভেট নৌকা তলা বাইরে চলে যাওয়ার জন্য স্পেশাল বাইসের পর আমাদের ফাইনাল বাইস। আর আমরা অপেক্ষা করছি, যার জন্য আপনারা জানেন যে আমাদের প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জননির্বাচিত মেয়র সদ্য জনাব আতিকুল ইসলাম মহোদয়, ওনার জন্য আমরা অপেক্ষা করছি। ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আজকে জমজমাট নৌকা বাইচ প্রতিযোগিতার সম্মানিত অতিথি এবং কুশিয়ারা নদীতে 2017 সালে যিনি পুরস্কার স্পন্সর করেছিলেন নৌকা বাইচ প্রতিযোগিতায়, চেম্বার অফ কমার্স মৌলভীবাজারের যিনি একাধিকবার নির্বাচিত প্রেসিডেন্ট, মৌলভীবাজার সদর উপজেলার জননির্বাচিত চেয়ারম্যান সদ্য জনাব কামাল হোসেন সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার সদ্য জনাব শরীফুল ইসলাম আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। 1 নং খলিলপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বাবু অরবিন্দ পোদ্দার বাচ্চু আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। দ্বিতীয় পুরস্কার দাতা জনাব আশরাফ আলী খান আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, যিনি প্রথম থেকে এই অঞ্চলে যখন নৌকা বাইচ হয়ে খেলাধুলায় যারা অবদান রাখেন আজকের এই বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতার সম্মানিত সভাপতি এবং প্রথম পুরস্কার দাতা যৌথভাবে সদ্য জনাব অলিউর রহমান অলি। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু দর্শক মন্ডলী, আমরা যেটা লক্ষ্য করলাম যে স্পেশাল বাইসে আমরা 3টি পুরস্কার রয়েছে। স্পেশাল বাইস প্রথম পুরস্কার 5,000 টাকা প্রাইজ মানি, সেটি স্পন্সর করেছেন আমাদের অতিথি মহোদয় জনাব কামাল হোসেন সাহেব, মৌলভীবাজার সদর উপজেলার জননির্বাচিত চেয়ারম্যান, 5,000 টাকা প্রাইজ মানি। দ্বিতীয় পুরস্কার যুক্তরাজ্য সেন্টওয়েল যুবলীগের যিনি সহসভাপতি এবং মুক্তানগর ইনস্টিটিউটের যিনি চেয়ারম্যান জনাব জাভেদ আহমেদ রনি। তৃতীয় পুরস্কার মৌলভীবাজারের নাসির মিয়া, যিনি খাগাবলা ইউনিয়ন থেকে এসেছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি স্পন্সর করার জন্য। স্টেজ আমাদের স্পন্সর করেছেন যিনি আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি স্টেজ স্পন্সর করেছেন জাভেদ আহমেদকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্পেশাল বাইস, এই বাইসের পর আমাদের জমজমাট ফাইনাল বাইস। আমরা আশা করছি প্রতি বছর যেন নৌকা বাইচ হয় এই কুশিয়ারা নদীতে। কিছুদিন আগে আপনারা জানেন যে বারাগঞ্জের রাজনগরের বেরকুড়িতে যে নৌকা বাইচ হয়েছে, আমরা চাই যেন নৌকা বাইচের যে হারানো ঐতিহ্য যাতে না বিলীন হয়। আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম 3টি নৌকা তারা ফাইনাল উত্তীর্ণ হয়েছে। 2টি নৌকা হচ্ছে জগন্নাথপুর উপজেলার আর 1টি নৌকা হচ্ছে নবীগঞ্জ উপজেলার, যে নৌকাটি রাজনগরের বেরকুড়িতে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। সাজুসার তরি নৌকা, ছোটবাকুর নবীগঞ্জ। নৌকার মালিক হচ্ছেন যেরকম শমসুমিয়া মেম্বার এবং ওনারই ছেলে হাট সুমন রয়েছে এখানে, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। উড়াল পবন তিলকের নৌকা, উড়াল পবন আমরা ধন্যবাদ জানাচ্ছি। উড়াল পবন তিলকের নৌকার মালিক জনাব মন্টু মিয়া। সোনার বাংলা যারা জগন্নাথপুরের নৌকা যারা এই বছর নৌকাটি তৈরি করেছে, সোনার বাংলা পাইলগাঁও ইউনিয়নের আলাউদ্দিন নৌকার পরিচালনার দায়িত্ব যারা রয়েছেন আলিমুদ্দিন এবং সিতু মিয়া, আরও যারা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই 3টি নৌকা তারা ফাইনাল উত্তীর্ণ হয়েছে। আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ রয়েছেন, মাইসিলেট ধারাভাষ্যকার জুয়েল আহমদ নূর, রুহুল আমিন, নুরুল কাবু, SPTV, S24 চ্যানেল, বেশ কয়েকটি চ্যানেল রয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের স্টেজে যারা অতিরিক্ত রয়েছেন দয়া করে স্টেজ থেকে নামার জন্য আমি আপনাদের আহ্বান জানাচ্ছি।
পাশাপাশি বেশ কয়েকটি খেলাধুলার তথ্য দিচ্ছি। আমি আপনাদের আগামী 11 তারিখ বালাগঞ্জ জেলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বালাগঞ্জ খেলোয়াড় কলা সমিতির আয়োজনে একটি বিশাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে, সেটি দেখার জন্য। পাশাপাশি আরেকটি তথ্য দিচ্ছি, আগামী শনিবার নরসিংদীতে একটি বৃহত্তম প্রীতি ফুটবল ম্যাচটা সুমন ফুটবল একাডেমি এবং নরসিংদী ডায়মন্ড ফুটবল একাদশের মধ্যকার, যারা ফেসবুক ইউজ করেন, SBTV এবং বেশ কয়েকটি চ্যানেল সেখানে যাবে এবং আমিও সেখানে থাকবো। আপনারা দেখবেন সরাসরি। ব্যারিস্টার সৈয়দ সাইদুল সুমন, যিনি একটি ফুটবল একাডেমি গঠন করেছেন, ইতিমধ্যে এই একাডেমিতে 19টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 14টিতে তাদের জয়, 2টিতে পরাজয় এবং ড্র রয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি। 3টি নৌকা যদি অংশগ্রহণ করে সে 3টি নৌকা তারা পুরস্কার পাবে, 3টি নৌকা তারা পুরস্কার পাবে। তারা যদি অংশগ্রহণ করে 3টি নৌকার জন্য পুরস্কার রয়েছে। 2টি নৌকা যদি তারা অংশগ্রহণ করে তাহলে কিন্তু 2টি পুরস্কার রয়েছে, সেটা 3টি নৌকা হলে 3টি পুরস্কার পাবে। এখানে যেটা আমরা লক্ষ্য করলাম, আমি সংক্ষেপে জানতে চাইবো, এখানে আমাদের একটি নৌকারও মালিক জন আব্দুল মেম্বার, আমাদের যিনি সৈয়দপুর সারপাড়া ইউনিয়নের একটি নৌকা রয়েছে, নৌকার নাম হচ্ছে বাংলার পবন, সেই নৌকার মালিক এবং জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন সাহেব সংক্ষেপে একটি অভিমত ব্যক্ত করবেন। এই কুশিয়ারা নদী কিন্তু জগন্নাথপুর হয়ে মারকুলি হয়ে চলে গেছে একদম মেঘনাতে। এই রানীগঞ্জের নৌকাবাই সাহেব সংক্ষেপে বলবেন যে শেরপুরের আমলকুলা যে ব্রাহ্মণ গ্রামে আয়োজনে একটা নৌকাবাইজটি আপনার কাছে কেমন লাগে, সংক্ষেপে অভিমত ব্যক্ত করবেন। ধন্যবাদ। আজকের এই আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আমাদের এই নৌকাবাইজ প্রতিযোগিতা, বিশেষ করে এই কুশিয়ারা, এটা ঐতিহ্যবাহী একটা নৌকাবাইজ প্রতিযোগিতার স্থান। এখানে বিভিন্ন সময় যে প্রতিযোগিতা হয়, মানুষ কুশিয়ারার এই নৌকাবাইজের জন্য মানুষ অপেক্ষায় থাকে, যারা একটু আনন্দের খোরাক যেখানে জোগানোর জন্য। তো সেই আজকে কুশিয়ারাতে সেই নৌকাবাইজ প্রতিযোগিতা শুরু হয়েছে। আপনারা জানেন আমার একটি নৌকা আছে বাংলার পবন। বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের বাংলার পবন, আমরা সোনার নৌকা, বিজয়ী নৌকা, বিগত রাজনগরের সেই বেরকুড়িতে নৌকাবাইজ প্রতিযোগিতায় আমরা সেদিন 2য় স্থান অর্জন করেছিলাম। আমি কালকে থেকে নানানভাবে আমরা ফোন পেয়েছিলাম আমাদের বাংলার পবন এখানে আসবে কিনা। আমাদের নৌকার একটি ত্রুটির কারণে আমরা এত বড় আয়োজনে আসতে পারিনি। যারা ইতিমধ্যেই আমাদের বাংলার পবন তাদের নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে এই দর্শকের মনে স্থান করে নিয়েছে, তার প্রমাণ হচ্ছে আজকে সারাদিন আমাদের বাংলার পবনের জন্য অনেকেই খবর নিয়েছেন। তো আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই, আমাদের বাংলার পবন নৌকা ইনশাআল্লাহ আগামী যে কোনো প্রতিযোগিতায় আপনাদের সামনে আবার হাজির হবে। এবং আজকে যে আয়োজন আপনারা করেছেন, সকলকে আমি আমার জন্মভূমি জগন্নাথপুর উপজেলাবাসীর পক্ষ থেকে এত সুন্দর আয়োজনের জন্য এবং সুশৃঙ্খলভাবে যে আয়োজন করেছেন তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আজকের এই ফাইনালে আমাদের জগন্নাথপুরের 2টি নৌকা উত্তীর্ণ হয়েছে, যে নৌকা উড়াল পবন আমার আপন চাচাতো ভাইয়ের নৌকা এবং সোনার বাংলা আলাকদি আমাদের এলাকার নৌকা, এবং নবীগঞ্জের যে নৌকা কাকতালীয়ভাবে সেটা হচ্ছে আমার আপন মামাতো ভাইয়ের নৌকা। সুতরাং আমি আজকে জগন্নাথপুরবাসী হিসেবে স্বাভাবিক আমার একটা দেশপ্রেম আছে, আমাদের জন্মভূমির প্রেম আছে। আমি আজকে জগন্নাথপুরবাসীর পক্ষে আমার মামাতো ভাইয়ের নৌকার জন্য আমি শুভকামনা থাকবে। আমি জগন্নাথপুরবাসীর আজকের বিজয়ের কামনা করছি। লালন ভাই, মামার নৌকা, মামার বাড়ির নৌকা, শ্বশুর বাড়ির নৌকা কি আছে? নৌকা নাই। নৌকা থাকলে আজকে যদি আমার শ্বশুর বাড়ির নৌকা থাকতো আমি জগন্নাথপুরের নৌকার পক্ষেই থাকতাম। তার মানে আপনার শ্বশুর বাড়ির বিপক্ষে আগামীতে শ্বশুর বাড়ির নৌকা নিয়ে আসবেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি যিনি জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাংলার পবন নৌকার পরিবারের সদস্য জনাব আবুল হোসেন লালন সাহেবকে। আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে এর আগে যিনি ছিলেন আমাদের উসমানীনগরের উপজেলার দায়িত্বে ছিলেন মনিরুজ্জামান স্যার, আমাদের ওনাকে আমি স্মরণ করছি। আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব শরীফুল ইসলাম মহোদয়, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে শত ব্যস্ততার মধ্যে তিনি আমাদেরকে সময় দিয়েছেন। পাশাপাশি দর্শক, আমি স্পেশাল 22 কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি যে অপেক্ষায় থাকার জন্য। এরপরে আমাদের ফাইনাল, যেহেতু আমাদের স্পেশাল 22 কিছু আমাদের দিকে না থেকে এখন নদীর দিকে তাকান, মানে নৌকা আসছে, এই যে নৌকা আসছে দেখুন, নদীর দিকে তাকান, সবাই নদীর দিকে তাকান। এই যে নৌকা আসছে এই দিকে তাকান, এই যে শুরু হয়ে গেছে, সবাই নদীর দিকে তাকান। না না, নদীতে পড়বেন না, নদীতে পড়বেন না, সাবধান, নদীর দিকে তাকান, নদীর দিকে তাকান।
শুরু হয়ে গেছে। আর এটা প্রশংসার দাবিতে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব কামাল হোসেন সাহেব তিনি কিন্তু উদ্যোগ নিয়েছেন এটি স্পেশাল বাইসের জন্য 5,000 টাকা প্রাইজ মানি। আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ যারা রয়েছেন, এত কষ্ট করে যারা আজকে লাইভটি দেখাচ্ছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্পেশাল বাইসে কিন্তু অংশগ্রহণ করছে সম্মানের উপস্থিতি, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের যে স্পেশাল বাইস সেই নৌকা বাইসটা শুরু হবে। আর এখন একটি নৌকা একলা আসতেছে, স্পেশাল বাইস 5 মিনিটের মধ্যে নৌকা ছেড়ে দেবে। সম্মানিত দর্শক মন্ডলী, হাজারো দর্শকের সমাগম শেরপুর হামরকুনা ব্রাহ্মণ গ্রাম কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইস প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করেছেন। 14টি নৌকা, আপনাদেরকে ধন্যবাদ জানাই নৌকার মালিকদেরকে ধন্যবাদ জানাই। মিডিয়া সাংবাদিক তথা সিলেট জেলা, মৌলভীবাজার জেলা, হবিগঞ্জ জেলা সম্মানিত দর্শক মন্ডলী ভাইদেরকে ধন্যবাদ জানাই। আজকের এই প্রোগ্রাম যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে, যাদের আর্থিক সহযোগিতার বিনিময়ে আজকের এই শেরপুর কুশিয়ারা নদীর তীরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা আপনারা আমরা বাসায় বসে দেখতে পেরেছি, আমরা উপভোগ করতে পারছি। ধন্যবাদ জানাই আজকের এই শেরপুর কুশিয়ারা নদীর তীরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় সময় দেওয়ার জন্য জননন্দিত জননেতা চেম্বার অফ কমার্স বারবার নির্বাচিত চেয়ারম্যান, সাবেক মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বর্তমান মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মৌলভীবাজার সদর উপজেলার সুনামধন্য চেয়ারম্যান, যিনি আগামী দিনের আমাদের মধ্যে নৌকার কান্ডারি, আমরা যাকে এমপি হিসাবে দেখতে চাই, আপামর জনসাধারণের নেতা, গরিব দুঃখের নেতা জননেতা জনাব কামাল হোসেনকে ধন্যবাদ জানাই, মূল্যবান। আমরা আগামীতে জেলা ক্রীড়া সাধারণ সম্পাদক হিসাবে জননেতা জনাব কামাল হোসেনকে দেখতে চাই। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন মৌলভীবাজার জেলার 2-1 জন নেতার মধ্যে জননেতা জনাব কামাল হোসেন সম্পর্কে আপনারা জানেন এই কামাল হোসেন এমনি সৃষ্টি হয় নাই। আপনারা জানেন কামাল হোসেনকে যে কোনো সময় পণ দিলে সাধারণ মানুষ তথা শুরু করে গরিব দুঃখী আপামর জনসাধারণের নেতা, যাকে আমরা বিপদে আপদে সুখ দুঃখে সব সময় পেয়েছি, সেই জননন্দিত নেতা আজকে এসেও সেই নৌকা বাইচে সময় দিচ্ছেন। সেই সাংস্কৃতিক মানা মানুষকে আমরা আগামী দিনের জননেত্রী শেখ হাসিনার কানে যেন আমাদের এই শব্দটা জননেত্রী শেখ হাসিনার কানে পৌঁছে, আমরা তাকে আগামীতে মৌলভীবাজার 3 আসনে জননেতা জনাব কামাল হোসেনকে নৌকার কান্ডারি করে যেন দেওয়া হয়, সেই আশাবাদ ব্যক্ত করি। আমরা আপনাদেরকে বলতে চাই এই কামাল হোসেন সম্পর্কে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন, তখন ছাত্রলীগ নিয়ন্ত্রণ করেছিলেন। আজ পর্যন্ত যিনি মাঠে আছেন, গরিব দুঃখের জন্য কাজ করেন। আমি আমার বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদ শুরু করে আমাদের গ্রাম থেকে তথা মৌলভীবাজার জেলার বিভিন্ন নেতা কর্মী আছেন, যাদের কাছে গেলে তৃণমূল আওয়ামী লীগের কান্ডারি, যাদের মৌলভীবাজার জেলার বিভিন্ন নেতা কর্মী আছেন, দূরের কথা তাদের সময় নেই, মানুষের সাথে বিভিন্ন কথাবার্তা বলেছেন। কিন্তু আমাদের নেতা জননেতা জনাব কামাল হোসেন যে কোনো সময় বাসা থেকে বেডরুমে গিয়েও আমরা আমাদের সুখ দুঃখের কথা, গরিব মানুষ তার কথা বলতে পারে। তার জন্য কামাল হোসেনকে আগামী সংসদ নির্বাচনে আমাদের দাবি, এলাকার দাবি, আপামর জনসাধারণের দাবি,
স্বাধীনতা পক্ষ শক্তির দাবি, মুক্তিযোদ্ধা পক্ষ শক্তির দাবি, আমাদের ক্রীড়া সংস্থার দাবি, আমাদের সংস্কৃতি মানা মানুষকে আমরা এমপি হিসাবে দেখতে চাই। অতীতেও তিনি এই শেরপুর বাজারে 2017 সালে নৌকা বাইচ প্রতিযোগিতায় তিনি প্রথম পুরস্কার দিয়েছিলেন। তার আমাদের বোলার মতো নয়, তার কৃতিত্ব আমরা বোলার মতো নয়, আমরা এমন একজন এমপি চাই যাকে আমরা সব সময় কাছে পাই। আমরা দেখতে পাচ্ছি পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন আমাদের মধ্যে এসে পৌঁছেন, ওনাকে ধন্যবাদ জানাই। মাথা তো দেখাই দিতে পারি